Assalamu alaikum everyone. So this is my third day in Nepal. So আজকে আমি সিটি ইন হোটেল আমার প্ল্যান হচ্ছে সিটি ইন হোটেল থেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। সো সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে নিলাম বিকজ আমি আজকে রোজা রাখিনি। আর এক্সট্রিমলি সরি টু আল্লাহ। তো আমি যা যা নিয়েছিলাম তার পিকচার দিয়ে দিয়েছে এবং যা যা ছিল সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটি নমুনা দিয়ে দিলাম। একটা থাকে মানে পুরোপুরি পরিবর্তন হয় না, এক এক সময় পরিবর্তন হয় আর কি। সেই অতিরিক্ত ফেওয়ারে নেপালের পতাকা দেখতে পাবো। এখানে বিভিন্ন দোকান ছিল যা হচ্ছে কাঠমান্ডু ধামেলেতে আমরা যে হোটেল থেকে থাকবো ভবিষ্যতে সেখান থেকে কম দাম, এখানে কম যেসব জামা কাপড় সেগুলোর দাম খুবই কম, ভালো। মানুষ কি পরিষ্কার, আমাদের অনেক পরিষ্কার এদেশের মানুষের রান্না জি হ্যাঁ, আমরা ওয়ার্ল্ড প্লেস প্যাগোডাতে গিয়েছিলাম। এখানে কি সুন্দর সুন্দর ফুল, পার হওয়া খুবই সহজ। পরে রাস্তাঘাট থেকে শুরু করে ফুটপাথ সব কিছু পরিষ্কার। আমরা কিন্তু হোটেল থেকে খুবই দূরে এসে পড়েছি, বাট মানে এত যে হাঁটলাম কোনো কষ্ট দেখল না, কারণ রাস্তা এত সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর, তাই না? দেখা করছি কিছুক্ষণ পর। তো এসে পড়লাম নিকটে। আমার মনে হয় তারা পাগলের দল।
কি অপরূপ দৃশ্য! এই অসব অপরূপ দৃশ্য থেকে আমার মন ভরে যায়। আমার লাগে এরকম সুন্দর পরিবেশে আমি বিভিন্ন ছবি তুলেছিলাম এবং আমাদের টিমে 10জনকে ছবি তুলে দিয়েছিলাম, সেলফি তুলে দিয়েছিলাম। দেখা হয়ে গেল। কি বলছি, এখন আমরা যাচ্ছি প্যাগোডা। খেয়ে নিলাম আর কি। এবার এসে পড়লাম ডেভিস ফল। এখানে কম দামি ফতুয়া আছে। আমি এখান থেকে রুবিক্স কিউব কিনেছি। এখানে একটি কাহিনী অনুসারে এই জায়গার নাম ডেভিস ফল রাখা হয়। রানী দেবী একদা এই ডেভিস ফল আরও একটি নাম ছিল, জায়গাটি ছিলেন তখন ফলের মধ্যে পড়ে যান। এর পরবর্তীকাল থেকে এই জায়গার নাম রাখা হয় ডেভিস ফল। এখান থেকে শুরু হয়ে যায় আমার খারাপ ভাগ্য। আমরা দেখছিলাম, আমার কাছে এই বেলা লাগছিল না, ঠান্ডা লাগবে না। আমি হোটেল থেকে যখন বের হয়েছিলাম তখন একটি সোয়েটার নিয়ে নিয়েছিলাম। তখন যখন বোটে উঠলাম তখন বললাম না, খারাপ লাগবে কেন, খারাপ লাগবে না। কিন্তু আমার বোটে ওঠার পরে আবহাওয়া শীত লাগা শুরু হলো। আরাম করলাম। এই যে মারছে, নাচানাচি করে করছে, বাংলা গান গাচ্ছে। এভাবে সুন্দর মতো কাল যাচ্ছিল। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় এখন খুবই শান্ত অবস্থা। আমার সাথে হয়েছিল আগুন। এই তো দেখেছেন, আগুন লেগেছে পাহাড়ে। তবু এখন পর্যন্ত মোটামুটি পরিস্থিতি ভালোই। পরবর্তীতে দেখুন কি হয়।
ক্যামেরা ভিজে একাকার হয়ে যেত। এই তো আবার এসে পড়লাম শান্তির ব্যাকগ্রাউন্ড নিয়ে। লিল্লাহ কোনো মতে এখন আমরা বিপদমুক্ত হয়েছি। আমরা এখন হোটেলে এসেছি, আলহামদুলিল্লাহ বলছি এবং রেস্ট নিই। আমাদের হোটেলে মধ্যে এখন আমি ছাদে গিয়েছি। তো ছাদে তো এত অপরূপ দৃশ্য, এত সুন্দর দৃশ্য যা আমি কি বলবো, দেখুন আপনারা নিজের চোখে দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না দেখতে পারি, ওদিন 12টা বাজে।